নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি মূলো দিয়ে মুরগির মাংসের ঝোল। অসাধারণ এই রেসিপিটি আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। এই শীতে খুব ভালো মূলো বাজারে পাওয়া যায়, আর সেই মূলো দিয়ে একবার বাড়িতে মুরগির মাংসের ঝোল করে দেখুন। অসাধারণ স্বাদ হয় এই ঝোলে। প্রথমে আমি বড় বড় টুকরো করে আলু এবং মূলো কেটে নিয়েছি। মূলো এবং আলু আমি একসঙ্গে ভেজে নেব। কড়াতে প্রথমে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর মূলো এবং আলু আমি ভেজে নেব। আমি আগে থেকে মূলো আলু এগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সেগুলো ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলু এবং মূলো ভাজা হয়ে গেলে আমি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। হলুদ গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। একটু হাই ফ্লেমে আলু আর মূলোগুলো ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। মিনিট 2-3 পরে খুলে দেখতে হবে কি অবস্থায় রয়েছে আমাদের আলু এবং মূলো। রং কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, হালকা বাদামি রং হয়ে গেছে। আর কিছুক্ষণ একটু এপিট ওপিট করে নেব। বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আলু আর মূলো আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। এই রেসিপিটা আপনারা শীতকালে অবশ্যই বাড়িতে একবার করে খান। যারা মূলো খেতে ভালোবাসেন না তারা কিন্তু মূলো খেতে চাইবেন। এইভাবে কিন্তু মূলো খেলে মূলোর ওপর কিন্তু একটু হলেও ভালোবাসা জন্মাবে। অসাধারণ হয় চিকেন দিয়ে আলু মূলোর এই ঝোল। এখন বাজারে বেশ ভালো মূলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা বাড়িতে বানান। আলু আর মূলোগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। আমি এবার এগুলো একটা পাত্রে তুলে আলাদা আলাদা করে সরিয়ে রাখবো। এখানে বলে রাখি, এই মাংসের ঝোলটি রান্না করার সময় অবশ্যই মূলোগুলো একটু বড় বড় টুকরো করবেন। কারণ যেহেতু মাংসের ঝোলের মধ্যে মূলোটা আমরা দেব, মূলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে গলে যেতে পারে। একটু বড় সাইজ করলে কিন্তু মূলোর আকারটা থেকে যায়, সহজে গলে যায় না, অথচ সিদ্ধ হয়ে যাবে।
এবার কড়াতে যেই তেলটি রয়েছে সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা সেরে ফেলব। ওই তেলের মধ্যেই এবার আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচো করে রেখেছি, সেই পেঁয়াজ আমি দিয়ে দেব। এই পেঁয়াজের সঙ্গে আমি একটা টমেটোর অর্ধেক কেটে রেখেছিলাম, সেই অর্ধেক টমেটো দিয়ে দিলাম। এখানে টমেটোটা আমি কিন্তু কুচো কুচো করে দিইনি, আপনারা চাইলে কুচো করেও দিতে পারেন। মশলা ভাজার সময় বা যখন কষাবো তার সঙ্গে এই টমেটোটা কিন্তু গলে যাবে, বোঝাই যাবে না যে এটা আমি টুকরো করে দিইনি। পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিলাম। বাদামি রং হয়ে এলে, পেঁয়াজের রং যখন বাদামি রং হয়ে যাবে, তারপরে আমরা বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকব। সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আমি সবসময় রান্নার ক্ষেত্রে বলি চিনি আপনারা যারা মনে করেন যে রান্নায় চিনি দেবেন না তারা দেবেন না। আমি সামান্য চিনি দিলাম। পেঁয়াজ বেশ ভালো রকম ভাজা হয়ে গেলে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি পেস্ট করে রেখেছি, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তার জন্য আদা রসুন বাটার রঙটা একটু সবুজ হয়েছে। তার আগে দুটো কাঁচা লঙ্কা আমি গোটা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান সেই মতো ঝাল দেবেন। আমি একটু ঝাল বেশি খাই বলে আমি ঝালটা একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে যখন আদা রসুন পেস্ট করছেন তখন কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে কষে নেব। মশলা যত ভালো করে কষবে রান্নার স্বাদ তত ভালো আসবে। এখানে এই রান্নার মেইন জিনিস হচ্ছে মুলোর গন্ধটা। মাংসের ঝোলের সঙ্গে যখন মুলোর গন্ধটা যোগ হয় অদ্ভুত একটা স্বাদ আসে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব। একসঙ্গে সমস্ত মশলা ভালো করে কষতে থাকবো।
মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি চিকেন মশলার মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মশলার মধ্যে এবার পুরো চিকেনটাই আমি আস্তে আস্তে দিয়ে দেব। চিকেন এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে মাংস কষাতে হবে। মাঝারি আঁচে রেখে এখানে আমি মাংসটা কষিয়ে নেব। মাংস কষে যাওয়ার পর আলু এবং মূলো যা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেবার পর ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি প্রায় 15 থেকে 20 মিনিট নিভু আঁচে মাংসটা রেখে দেব। নিভু আঁচে রেখে দিলে মাংসটা ভিতর থেকে কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় 15-20 মিনিট বাদে যখন আমি খুলছি ঝোল কিন্তু ফুটে উঠেছে। এখানে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু মূলো সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা আরেকটু কমাতে চাই, কিছুক্ষণ আরেকটু ফোটাতে হবে। যদি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে পিকনিক করেন সেখানেও কিন্তু এই ধরনের মাংসের ঝোল রান্না করে আপনারা খেতে পারেন। যথেষ্ট মজা লাগবে খেতে। সর্বশেষে আপনারা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, জানান কেমন লাগছে আপনাদের আমার চ্যানেলটি। আমাদের মাংসের ঝোল কিন্তু তৈরি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমাদের মুরগির মাংসের ঝোল রেডি। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।